অবহেলার একটা টেন্ডেন্সি জাতিগতভাবেই আছে। আমরা মনে করি এই সবার হবে, আমার হবে না, অথবা জাস্ট কী হবে একটা মশা কামড় দিলে, অথবা যে এখানে পানি পড়ে আছে সেটা আমরা দেখছিও না, খেয়ালও করছি না। একটু সচেতনভাবে প্রত্যেকেই যদি ছুটির দিনে আপনার শুক্রবার অথবা শনিবারে অথবা কোনো দিন অফিসে যাওয়ার আগে একটু বাড়িটাকে সে যদি তার প্রিমিসেস কোথায় কোথায় ছাদে একটু দেখে আসেন, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই এই প্রতিরোধ করা সম্ভব। কারণ মশার এমন একটা হ্যাবিট, যেখানে জন্ম নেয় সে কিন্তু তার 100 মিটারের ভেতরেই বাড়ির ইয়ার ভেতরে যেখানে হিউম্যান সোর্স পাবে বাইট করার জন্য, সেখানেই সে ঢুকে পড়বে। অর্থাৎ আপনাকে যে কামড় দিচ্ছে সে হয় আপনার বাড়িতেই জন্ম নিয়েছে অথবা আপনার নিকটতম প্রতিবেশীর বাড়িতে জন্ম নিয়েছে। কাজেই এই সচেতনতাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি প্রত্যেকে আমরা সম্পৃক্ত থাকতে পারি এবং পরিচ্ছন্ন থাকতে পারি, তাহলে কিন্তু আপনার মশা নিয়ন্ত্রণ এবং আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। আরেকটা জিনিস আপনাকে এখানে বলে রাখি, সেটা হলো যে একটা সময় আপনার ডায়রিয়া অথবা কলেরা আমাদের জন্য খুবই আতঙ্কের একটা বিষয় ছিল। এখন কিন্তু এটা কিন্তু আতঙ্কের বিষয় নয়, কারণ প্রতি বছর সারা বছর লাখ লাখ শিশু ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কিন্তু মৃত্যুর হার কিন্তু খুবই কম, যার জন্য আমরা ওইটাকে নিয়ে অতটা ভীতির একটা কারণ না। অনুরূপভাবে আমার ডেঙ্গিতেও যদি আপনার যে গত বছরে 2023 সালে 3 লাখ মানুষ আক্রান্ত হয়েছিল, 3.5 লাখের মতো। তো আতঙ্কের কারণ কেন? কারণ 1700 মানুষ মৃত্যুবরণ করেছিল, 1705 জন। কিন্তু যদি আমরা জানতাম যে আক্রান্ত হয়েছে, জ্বর হয়েছে, কেউই মৃত্যুবরণ করছে না, তাহলে আমাদের জন্য আতঙ্কের কোনো কারণ হতো না। কারণ ইট ইজ এ ভাইরাল ফিভার, এটা অন্যান্য ভাইরাস জনিত জ্বরের মতো রোগের মতো একই জিনিস।